আসসালামু আলাইকুম। কত সহজ হয়েছে এখন। এই যে গাড়ির রাস্তা করছে হেরা পাহাড়ে ওঠার জন্য, এই পাশে না গাড়ি নামায় দেয় আর এখান থেকে অথবা গাড়ির সাথে পুরা নিলে গাড়ি আসবো। আর এই পাশে রেস্টুরেন্ট 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 দোকানপাট বিভিন্ন কিছু আছে। আর আমরা পায়ে হাইটটা এই যে উঠতেছি, এই যে এই পাহাড়ে চড়ে উঠতে হইব। আর আল্লাহর নাম নিয়ে শুরু করলাম, যাই থাকি। এই যে ট্যাক্সি আপনার ফুরাই আসেন, ফুরাই আসবেন যে পর্যন্ত গাড়ি যাওয়া যায় পর্যন্ত আর কি নিয়ে যাবো, বাকিটা হাইটে উঠবেন। টাকা একটু বেশি নেবে। আর আমরা নর্মালি হেরিং শরীফ থেকে 40 রিয়াল পর্যন্ত এদিকে নেই, ওরা এনে এখানে নামায় দেয়, পরে এখান থেকে হাইটে উঠবেন আর কি। এমনিতে আসার পথে রেস্টের জন্য এরকম ঢোকার সময় একটা দোকান পাবেন, তো ভিতর দিয়ে একটু এসির বাতাস খেয়ে খেয়ে আমরা যাবো। এন্ট্রি মনে হয় যেন টাকা পয়সা লাগবে, কিন্তু লাগবো না। মানে কার কোনো কিছু দরকার লাগলে এন থেকে কিনে নিয়ে যাবেন, অথবা আসার সময় হয়েছে কি পাহাড় থেকে নামার সময় অনেক সময় অনেকের খাওয়া দাওয়ার অনেক কিছু লাগে, তখন দেওয়া যায় এন থেকে লয়ে যাবো আর ফ্রি এসির বাতাস খেয়ে যাবো আর কি। আইসক্রিম যা আছে, মানে এটা হচ্ছে এই সরাসরি রাস্তাটা না এসে আমগর একটু সহজের জন্য এইটার ভিতর দিয়ে একটু বাতাস খাওয়া একা আনছে আর কি। আর এই যে পরে দিক দিয়ে যাইবো নামার সময় এনে ওই যে যার যার লাগে খাওয়া দাওয়া করে কেনাকাটা করে লইব আর কি, স্মৃতি হিসেবে লয়ে যাবো যখন আমরা হাঁটি হাঁটি পায়ে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। ওমা, আমরা তো মনে করছি আমরা এখন দিই না, পাহাড়ের চূড়ার মধ্যে অনেক লোকজন আছে। যাই সামনের দিকে, এক স্টেপ আইসা পড়ছে অলরেডি। আর এখান থেকে ক্লক টাওয়ার দেখা যাইতেছে। এখানে একটা ক্যাফে আছে প্রথম স্টেপ। আরব এটা হচ্ছে হেরা পাহাড়ে আসার জন্য এনে আছে শর্টকাট রাস্তা আছে একটা, ওই যে গাড়ি দেখা যাইতেছে এনে নামায় দেয়। এদিক দিয়ে যদি সরকার আসলে বন্ধ করে রাখছে রাস্তা, এদিক দিয়ে শর্টকাট ওরা যায়। আর আমগার এখন নতুন করে সরকার রাস্তা বানাইছে, ওদিক দিয়ে হাইটে ওরা লাগে। আর এই যে এদিক দিয়ে রাস্তা বানাইছে, চিন্তা করেন আমরা রাস্তা তৈরি করছে এদিক দিয়ে হাইটে উঠি। আর যখন রাস্তা ছিল না তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পানি নিয়ে এদিক দিয়ে উঠতেন। চিন্তা করছেন ব্যাপারটা। এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে সেদিক দিয়ে ঘুরিয়া, বাট আমি যদি সেদিক দিয়ে শর্টকাট কোনাকুনি। এই যে এই শহরটা অবস্থা, সবাই তো রাস্তা দিয়ে যায়, তা আমি শর্টকাট যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। পাথর মারি দিয়ে এরা তো রেস্টের জন্য বসলাম এখানে। পরে যে আল্লাহর এক বান্দা, ইস কত মজা হইতেছে আর দেশে লাগাইতেছে। শান্তি শান্তি শান্তি। হ্যাঁ, দুইটা ভিউ আছে দুই পাশে, এক পাশ পিছন সাইড দিয়ে হচ্ছে এই যে শহর ভিউ, এই পাশটা লাদাখ, পুরা লাদাখ কাশ্মীর। আর এই যে এই পাশটা হইতেছে দেখতে আমরা উঠে আসছি আর কি। ওই যে ক্লক টাওয়ার ওইদিকে জেনারেটর চলতেছে, এই পাশের ভিউ। এই যে লোকাল আরব, এখানে হচ্ছে সে শর্টকাট আর কি আসছে, এই রাস্তার বর্তমানে বন্ধ আছে, কিন্তু উনি কোনাকুনি আসছে আর কি। হ্যাঁ, এই যে গ্রিল পার হয়েছে, আমরা হেল্প করলাম তার। জাযাকাল্লাহ খাইরান। হ্যাঁ, বাংলাদেশ ওঠা লাগবো ওই জাঙ্গর। এই তো বুইরা বুইরা বেড়াইন পাহাড় উঠতে পারছে হেরা হাতে, আর আমরা জনরা ডরাই। এটা হচ্ছে সমবেদনা তাদের জন্য। চিন্তা করেন লাড়ি পড়তে পড়তে এই বুইরা বসে হেরা পার উঠতে পারছে, আর আমগর মাসে ডর দেখাই ভয় দেখাই উঠেন না। আল্লাহ রহমত বরকত, এটা আসলে আল্লাহ রাসূলের রহমত বরকতের জন্য একটু অনুমতি নেওয়ার অবস্থা। এই যে অবস্থা, এই যে আরো বইটা করতেই আছে, নামতেছে বাংলাদেশের ভিডিও দুইটা। হাজি সাহেব মনে করেন অনেক তো আছে, মনে করেন আসে না, জন মানুষ আমরা বুড়া বয়সে আয়া পড়ছেন, এটা বড় রহমত না। বান্দার কাছে নিয়ত করে চেষ্টা করা, আল্লাহ তাআলা চেষ্টা করলে কবুল করে। হ্যাঁ, এখন আছি একদম হেরা পাহাড়ের উপরে, এই যে একটা বিলাই খেলতেছে। আর এই যে ওই যে সামনে ক্লক টাওয়ার মক্কা শরীফ ওইদিকে। এখন এই যে গুহায় নাম অনেকে অলরেডি এই যে গুহাতে নেমে গেছে। এই যে হেরা গুহাতে সিরিয়ালে আছে, অনেকে নামাজ পড়তেছে। আল্লাহু আকবার।
এখন এই থেকে নামতে হবে গুহার দিকে। যাই হোক এখন সিরিয়াল কম, সকালে তো নাহলে বিকালে প্রচুর মানুষ আছে, মানে মানুষ যা আসে এনে এই পর্যন্ত লাইন। আমি জেনে দাঁড়ায় রয়েছি, এই পর্যন্ত লাইন এসে পড়ে সিরিয়াল ধরে, এই পর্যন্ত লাইন এসে সিরিয়াল ধরে নামাজ পড়ে অনেকে বরকতের জন্য। হচ্ছে যে ওই যে হেটা পাহাড়ে উপরে ওঠার পরে ওই জায়গার নামাটা একটু মানে খারাপ, আর নামার পরে হচ্ছে এই চিপাতে যাইতে হইব। হ্যাঁ, এই পাহাড়ের চিপাতে যে মানে মানুষ যাওয়াই মুশকিল, এদিকে যাওয়া লাগে, সিরিয়াল লেগে যায় বিকালে আসলে। ঠিক, এটা হচ্ছে এই যে এদিক দিয়ে নামছে একদম খারাপ, পাহাড়ে ওঠার পরে আবার একটু নামতে হয়, নামার পরে এই যে এদিকে যাইতে হইব চিপা দেহের আর কি, মানুষ যাওয়াই মুশকিল একদম। চিপা গলি দিয়ে কাইটটা চিপা দিতে হইব আর কি। অনেকে চিপা দেখলে কেমনে আইব মানে ধারণা করতে পারবো না, বাট অনেকে আসছে, তাহলে আমি আসতে পারবো না কেমনে, এর নিয়ত থাকলে আসা যায় আর কি। এই আরবি আছে, এই এরা গুহা এটাই। এক বোতল কত ml পানি? 330 ml এর ভিতর থেকে আসতে ভাই নামাজ পড়তেছে অনেকে। এই যে এটা সেহেরা গুহা, এখানে আসলে বরকতের জন্য একটু 2 রাকাত নফল নামাজ পড়া, আর মূলত দোয়া বা আমলের জন্য হেরেম শরীফ কাবাগরের সামনে রেখা এখানে এসে যাতে সবাই আবেগ, যেহেতু অল্প সময় একটু 2 রাকাত 2 মিনিট নামাজ পড়া, একটু দোয়া করা, আল্লাহর খুশি সন্তুষ্ট হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল, আর বাকি এখানে এই না করা আর কি। যেমন আবেগ দিয়ে আমি আধা ঘন্টা দোয়া করলাম, বাকি সবাই দাঁড়িয়ে রয়েছে, এরকম না করা, জাস্ট একটু আর কি, জাস্ট আসছি একটা নিয়ে আর কি। এটা হচ্ছে কি, আমরা অনেক সময় বইলা ফেলি মুখ দিয়ে যে আবেগ দেওয়া যাবে, কিন্তু অনেক সময় পরে আমরা ঘেরা এরকম আবেগ শুরু করে দিই, লম্বা সময় নামাজ পড়ি, লম্বা সময় দোয়া করি, পিছন থেকে আরেকজন আমার সমালোচনা করেছে, এটা নিয়ে কিন্তু কোনো তখন ধারণা থাকে না। আমারটা আমি করে লই, পরে কার কিলো দেখার বিষয় না। মানে এমন হচ্ছে, মানে রাস্তার মধ্যে আপনি গাড়ি ঘুরাইলেন, পুরান আছে জ্যাম লেগে গেল, আমরা বাচ্চাদের গাড়ি আছে, কিন্তু আপনি স্বার্থ হাসিল করতেছেন, এরকম না করা আর কি। এই যে ভাই আসছে আমার সফর সঙ্গী, আমার মতো শরীরেরা কষ্ট না করালা লোক যে উঠতে পারে, আশা করা যায় যদি আল্লাহর উপরে ভরসা করে যায় সবাই রিস্ক নিতে পারবে। এই যে পরে আরো আছে, এই নওগাঁর 2 ভাই, রাত্রে এসা নামাজের সময় দেখা হয়েছে, সকালে যাম নামাজের সময়, পরে থেকে আইসা পড়ছে। এই যে মুরব্বীর বয়স 60 বছর, সাথে তার ওয়াইফ দূরে উঠতেছে। আসলে এগুলো দেখে না আসলে অনুপ্রেরণা পাওয়া যায় খেলার, যে আমরা মনে করি অনেক কঠিন, কিন্তু দেখা যায় যে 60 বছর বয়সে মুরব্বী উঠতেছে। আসলে এটা হচ্ছে কি, যেমন যে পারবেন সে আসবেন, আর যে পারবেন না তার কোনোভাবে রিস্ক নেন না, পরে দেখা যায় একজনের জন্য সবাই বিপদে পড়বো, পুরো কাফেলা। এই জন্য আগে হজ করা, আর যে কনফিডেন্সে পারবেন সে আসবেন, দরকার সাথে নিয়ে আসবেন। এই যে আবদার, যখন আমরা নেমে যাচ্ছি ওই দিকে, কতক্ষণ লাগে আমরা নামতে কতক্ষণ লাগে? উঠছি 1 ঘন্টায়, পাক্কা 1 ঘন্টা গেলে গুহা পর্যন্ত, জিন থেকে ওই যে ওই ইয়ার থেকে, ওই যে নামাই দিছে রাস্তার থেকে। এই যে আমরা নামতাছি ভাইয়া আমরা সিঁড়ি, আগে তো পাহাড় পাথর ভাইয়া উঠছে, মোটামুটি নামে গেছি, নামতেছে আস্তে আস্তে খাইতে। চাষির বয়স 60 বছর, মানে কুজো হয়ে গেছে, এরপরেও আল্লাহ যাইতেছে, আল্লাহ বরকত দেখ দোয়া করলাম। আলহামদুলিল্লাহ, আমরা উঠতে আমাদের 1 ঘন্টা লাগছে, আর হচ্ছে নামতে লাগছে 1.5 ঘন্টা। হ্যাঁ, এবার ধীরে নামছি, বিড়ালের খাবার খাওয়াইছি, ওখানে ক্যাফেটা আছে, ক্যাফেটা দাঁড়াইছি। এই যে অলরেডি আমরা নেমে গেছি, এই যে এখান থেকেই শুরু হয়েছিল, আর যে পিছনে পাহাড়ের চূড়া যে আছে এদিকে, আর এদিকে যে পার্কিং আছে, এই যে পিছনে সামনে এই লোকেশনটা সুন্দর লাগতেছে, খেজুর গাছ টাছ আছে, এটি অন্য পাহাড় আর কি। এটা পর্যটকদের জন্য বা হাজিদের জন্য সুন্দর করে গুছাইছে, যাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা, রেস্টুরেন্টের ব্যবস্থা, ওয়াশরুমের ব্যবস্থা করছে এখানে, সাথে শপিং মল টল করছে আর কি। এখন আমি আমার তথ্য শেয়ার করি, সেটা হচ্ছে 350 ml আমি বোতল নিয়ে গেছিলাম, পানির বোতল 3টার ভিতরে একটা দোজো করছি,
আর 2টা খাওয়ার কাজে লাগছে, এই জন্য যে বস্তা ভরে লয়ে গেলে শুধু শুধু বোঝা বয়ে নিয়ে যাওয়া লাগবে। আর যার বেশি লাগে সে বেশি নিয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু পানির বোতল বোতল খাওয়ার আর এক বোতল ওজন। মানে আমি 3 আশা করা যায় 2 বোতল, এরকম 2 বোতল নিলে হয়। আর এই যে হাফ লিটার 2 বোতল লইব আর কি, 1 লিটার পানি নিয়ে এনাফ আশা করি। কারণ 2 ঘন্টার মানে ব্যাপার, 2 ঘন্টা সর্বোচ্চ। যারা আমরা সব মিলে কিন্তু 3 ঘন্টা আর কি, কারণ তো ঘন্টাখানিক সময় ব্যয় করতে হয়, সিরিয়াল লাগে। ওই যে এই পাহাড়টা, এই সব অবস্থা। তাহলে এই হচ্ছে আপডেট, ওইভাবে প্রস্তুতি নিয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবাই কবুল করুক। ওই যে ধাড়ো, দেখো, আসসালামু ওই আলাইকুম। খাবার, ওই